প্রথমে আমি শব্দ ধরে ধরে কথা বলতে চাচ্ছি। এখানে শব্দ আছে, দেখুন, মুসলিম, উম্মার, সংকট, উত্তরণের পথ। এই বাংলাটাও কি আমরা বুঝতে পারছি? আমি লেকচার দেওয়ার চাইতে আপনাদের সাথে একটা ক্লাসের মতোই কথা বলবো ইনশাআল্লাহ। মুসলিম, উম্মার, সংকট, উত্তরণের পথ। প্রথম শব্দটা হচ্ছে মুসলিম। কাকে বলে? একজন বলেন, মুসলিম কাকে বলে? মাশাআল্লাহ, এক ভাই বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে। মুসলিম শব্দটা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের ক্ষেত্রে প্রযোজ্য। বেশক তিনি আমাদের প্রথম নবী, প্রথম আদি পিতা, এবং তিনি আমাদের সমস্ত নবীগণেরও পিতা। ঠিক আছে? তবে আল কোরআনুল কারীমে আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম পরিচয় করানো হচ্ছে খলিফা শব্দ দিয়ে। কি শব্দ? আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে মুসলিম শব্দটা দিয়ে পরিচয় করার নাই, পরিচয় করিয়েছেন এইভাবে। সূরা বাকারার মধ্যে আপনি পাবেন, প্রথম দিকে আছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আজকে থেকে লক্ষ লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে, আল্লাহ ভালো জানেন কত বছর আগে, আমরা তো জানি না। আল্লাহ পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে ডেকেছিলাম, হে নবী স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে ডেকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। তো এই খলিফাকে হযরতে আদম আলাইহিস সালাম, তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরিচয় করাচ্ছেন এজ এ খলিফা। অবশ্যই তিনি তো মুসলিম, কিন্তু আল্লাহ পাক পরিচয় করাচ্ছেন কিভাবে? খলিফা। কারণ খলিফা শব্দটার মধ্যেও আত্মসমর্পণ এবং মুসলিম শব্দের একটা সার নির্যাস আছে। খলিফার কাজ কি? আল্লাহ পাকের জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। খলিফার কাজ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে আজও সে আল্লাহর খলিফা ইনশাআল্লাহ। কিন্তু যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর রিজিক ভোগ করে শয়তানের বিধান বাস্তবায়ন করে, আল্লাহ বিরোধী বিধান বাস্তবায়ন করে, বা নিজের মন গড়া মানব রচিত বিধান বাস্তবায়ন করে, সে আল্লাহর খলিফা নয়, সে শয়তানের খলিফা। কিছু কথা আছে যেগুলো হজম করতে হবে, আর কিছু কথাকে ভুল হিসেবে শুধরে নেওয়ার পথ পদ্ধতি হিসেবে নিতে হবে। আগে যা হয়ে গেছে হয়ে গেছে, আগে যা হয়ে গেছে হয়ে গেছে। এখন সত্য জানলে চিনলে ফিরে আসতে হবে। সবার জন্য একই কথা। মানে এই কথাগুলো শুধুমাত্র ইয়াংদের জন্য নয়, আমাদের যুবক যুবতী, তরুণ তরুণী, যে কোনো শ্রেণী পেশা এবং আমাদের প্রশাসন, আমাদের সরকার, এমপি মন্ত্রী এবং সামনে যারা ইলেকশন করতে চাচ্ছেন সবার জন্যই প্রযোজ্য আর কি।